हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमः वदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আসুন আমরা কৃষ্ণ কথা আসি। তো আজকে আমরা যেটা আলোচনা করব ভজন প্রণালী, অর্থাৎ শুধুমাত্র ভগবানের নাম করলেই হয় না, তার সঙ্গে কিছু আচরণ পালন করতে হয়, তবেই সেটা সম্পূর্ণ হয়। যেমন ঔষধ খেলেই হয় না, তো ঔষধ খেলে রোগ সারে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তা হলেও ঔষধ খাওয়ার একটা প্রণালী আছে। তো সেই প্রণালীকে যদি আমরা অনুসরণ করতে না পারি, তাহলে কিন্তু কখনোই আমরা রোগ থেকে মুক্ত হতে পারবো না। ঠিক সেই রকম ভগবান তার শ্রী নামের মধ্যে অনন্ত শক্তি প্রদান করেছেন। ভগবানের সমস্ত শক্তি তার নামের মধ্যেই অর্পিত আছে। কিন্তু তা হলেও সেই নাম যখন আমরা জিহ্বায় উচ্চারণ করব, তো আমাদের কিছু আচরণ আমাদেরকে পালন করতে হয়। তো আসুন চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ যিনি স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত শ্রী বিগ্রহ বা তনু, তিনি আমাদের ভজন প্রণালী শিখিয়ে দিয়ে গেছেন। তো তারই ভজন প্রণালী আমাদের আচার্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, উনি তার কবিতার মধ্য দিয়ে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করে পরম কৃপা করেছেন। তো আমরা সেখানে আসব। তো বলছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে যদি
মানস তোহার, পরম যতনে তহি লভ অধিকার। তৃণাধিক হিন্দিন অকিঞ্চন ছাড়, আপনে মানবী সদা ছাড়ি অহংকার। বৃক্ষ সম ক্ষমাগুণ করবি সাধন, প্রতিহিংসা ত্যাজি অন্যে করবি পালন। জীবন নির্বাহে আনে উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখ পাশরিবে। হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠাতা ছাড়ি কর অমানি হৃদয়। কৃষ্ণ অধিষ্ঠান সর্ব জীবে জানি সদা, করবি সম্মান সবে আদরে সর্বদা। দৈন্য দয়া অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। ভগতি বিনোদ কাদি বলে প্রভু পায়, হেন অধিকার কবে দিবে হে আমায়। অর্থাৎ ভজন প্রণালী আমাদের তিনি দেখিয়ে দিচ্ছেন, এই প্রণালীতে যদি আমরা ভজন করি তাহলে ভজন পথ খুব সুন্দর হবে, আমরা কখনোই অধঃপতিত হব না। তো প্রথমেই যেটা বলেছি খেয়াল আছে, ওষুধ খেলে রোগ সারে, কিন্তু একটা তার প্রণালী আছে, সেই প্রণালী মেনে ওষুধ খাও, তবে অবশ্যই রোগ সারবে। একটা গল্প শুনেছিলাম যে এক ব্যক্তির মাথার যন্ত্রণা হচ্ছিল, সে শুনেছে যে ওষুধ খেলে ভালো হয়ে যায়। তো ডাক্তারখানা গিয়ে ওষুধ নিয়েছে। তো ওষুধটা কিভাবে খেয়েছে, খাওয়ার পর যেমন খায় খেয়েছে, কিন্তু তার সন্দেহ হলো যন্ত্রণা হচ্ছে আমার মাথায়, কিন্তু খেলাম ওষুধটা গেল পেটে, তাহলে কি করে ভালো হবে? তো সেই ব্যক্তি কি করলেন, দড়ি নিয়ে গাছে উঠে পড়লেন, পায়ে দড়িটা বাঁধলেন আর ঝুলে পড়লেন। কেন? পেটের ওষুধ মাথায় পৌঁছাবে, তাহলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, তার কষ্ট দ্বিগুণ থেকে আরো বহুগুণ বেড়ে গেল। তখন সে ওখান থেকে গাছ থেকে নেমে এসে বলল, আমি মানি না ওষুধ খেলে রোগ সারে, আমার রোগ বরঞ্চ বেশি হয়ে গেল, এসব ভুল, ডাক্তার ভুল, ওষুধ ভুল, সব ভুল। বলে না, সব ঠিক, ডাক্তার ঠিক, ওষুধ ঠিক, সব ঠিক, তোমার প্রণালীটা, ওষুধ সেবনের প্রণালীটা ভুল। ঠিক সেই রকম আমরা ভজন করি, কৃষ্ণ নামের মধ্যে আছে অনন্ত আনন্দ। কৃষ্ণ এই কথাটা আদরের সঙ্গে উচ্চারণ করলেই একটা হৃদয়ের মধ্যে একটা অপ্রাকৃত আনন্দ উৎপন্ন হয়। কৃষ্ণ এই নামের মধ্যে কত একটা মাধুর্য আছে, কিন্তু আমরা সেই কৃষ্ণ নাম হাজারবার উচ্চারণ করলেও আমরা সেই আনন্দটা অনুভব করতে পারি না। কেন? তাহলে আমাদের জানতে হবে আমাদের প্রণালীটা ভুল আছে। তো এটাই ভজন প্রণালী আমাদের জানতে হবে। হ্যাঁ, তো এখানে কি বলছে, শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, পরম যতনে তহি লভ অধিকার। যদি শ্রীকৃষ্ণ কীর্তনে যদি তোমার মন হয়, যদি তোমার মনে হয় যে আমি কৃষ্ণের কীর্তন করব, শ্রীকৃষ্ণের সেবা করব, ভজনে আত্মনিবেদন করব, তাহলে কি করতে হবে? পরম যতনে তোমাকে অধিকার লাভ করতে হবে। অধিকার বলতে এখানে যোগ্যতা অর্জন করতে হবে। যেমন অধ্যাপক হওয়ার বা ডাক্তার হওয়ার অধিকার সকলেরই আছে, সকলেই আমরা স্বপ্ন দেখি পড়াশোনা লাইফে যে আমি বড় একটা ডাক্তার হব বা বড় একটা অধ্যাপক হব, এরকম আমরা স্বপ্ন দেখি। কিন্তু
আমরা আচরণ ঠিক করি না বলে আমরা সেই পদ আমরা লাভ করতে পারি না। অর্থাৎ প্রথমে অধিকারটা অর্জন করতে হবে। কিরকম? একটু পরিশ্রম করতে হবে। সেটা এখানে বলছেন যে যদি তোমার মনে হয় যে শ্রীকৃষ্ণ কীর্তনে আত্মনিবেদন করব, সবাই করছে আমাকেও করতে হবে, এই রকম নয়। মানে দৃঢ়তার সঙ্গে আজ সকলে করছে, কিন্তু কাল সকলে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি ছাড়বো না, এই দৃঢ়তা যদি থাকে, বা যদি তোমার ইচ্ছা হয় শ্রীকৃষ্ণ কীর্তনে অংশগ্রহণ করব, তোমার মন যদি হয়, তাহলে কি করতে হবে? পরম যত্ন সহকারে সেই অধিকার লাভ করতে হবে তোমাকে। কি যোগ্যতা? তৃণাধিক হীন দিন অকিঞ্চন ছাড়, আপনে মানবী সদা ছাড়ি অহংকার। তৃণের মতো আমাদেরকে বিনয়ী হতে হবে। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের 3 নম্বর শ্লোকে বলছেন, তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, অমানিনা মানবেনা কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তৃণের মতো। তৃণ কিরকম? তৃণ কতটা বিনয়ী? তৃণ পৃথিবীর সব থেকে কি বলবো, সকলের পায়ের নিচে থাকে, সকলের পদতলে থাকে। তাকে সকলে কি করে? পদ দলিত করে চলে যায়, কিন্তু তবুও সে কি করে? সে তার মতনই থাকে। সে কখনো কারো সঙ্গে ঝগড়া করতে যায় না, বা কারো সঙ্গে কারো কাছে নিজের দুঃখ প্রকাশ করে না। এই বিনয়ী ভাব, সে সকলের নিচে থাকতে চায়। সে চায় যে সকলেই তার মাথার উপর দিয়ে যাক, আমি সকলকে কমল রাস্তা প্রদান করব। তাই তো ঘাসের উপর দিয়ে গেলে সেটাই মনে হয় কমল, দুর্বাদল, তার উপর দিয়ে পথ চললে। তো সেই তৃণ চায়। আর বাকি গাছেরা কি হয়? মাথা উঁচু করে, কত উঁচুতে তারা গিয়ে অবস্থান করে। সেই জন্য দেখো, একটা আম গাছকে কেটে দেয়া হলে কি হয়? সেই গাছ থেকে আর পাশ থেকে আর গাছ বের হয় না। এরকম বড় বড় যত গাছ আছে সব কেটে দাও, তো তাদের বংশ ধ্বংস হয়ে গেল। কিন্তু দেখো, তুমি যত যাই করো ঘাসের বংশকে ধ্বংস করার জন্য, কি বলো ওটা, ওষুধ স্প্রে করো, কিংবা তাকে কুপিয়ে বা তাকে ট্রাক্টরে চষে বা যা ইচ্ছা করো না কেন, ঘাসের বংশকে কেউ ধ্বংস করতে পারে না। কেন না? সে বিনয়ী। অর্থাৎ এখানে শিক্ষাটা কি? যিনি বিনয়ী তাকে কেউ কখনোই বিনষ্ট করতে পারে না। শিক্ষাটা এখানেই। একটা জমিতে ভালো করে ঘাসগুলোকে তুলে দিয়ে কি করা হলো? কিছু গাছ বসানো হলো, পছন্দ মতো গাছ। কিন্তু 2 দিন পর দেখবে আবার ঘাস গজিয়ে গেছে। অর্থাৎ ঘাসের বংশকে কেউ কখনো বিনষ্ট করতে পারে না। তুমি যদি বিনয়ী হয়ে যদি ভগবত ভজন করতে পারো, তোমার ভক্তিকে কেউ বিনষ্ট করতে পারবে না। শিক্ষাটা এটাই। তাহলে আমাদের কি হতে হবে? 1 নম্বর, বিনয়ী। বিদ্যা বিনয় দদাতি, এরকম একটা কথা আছে, তাই তো? তো বিদ্যা বিনয় দদাতি যদি হয়, বিদ্যা আমাদের বিনয় দান করে। কিন্তু বর্তমান সমাজে বিনয় কি সেই বিদ্যা কি সেই বিনয় দান করছে? তাহলে কি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি সব অবিনয়ের কথা বলা হয়েছে? না তো, বিনয়ের কথা নিশ্চয়ই বলা হয়েছে, কিন্তু আমরা পালন করি না। তাই তো রাস্তা দিয়ে চলতে চলতে একটা বৃদ্ধ মানুষ যখন সাইকেলটা থরথর করে কাঁপাতে কাঁপাতে যেতে গিয়ে একটা যুবক ছেলের গাড়িতে ধাক্কা লেগে যায়, তখন সেই যুবক ছেলেটা কি করে? রাস্তার মাঝে দাঁড় করিয়ে সেই বৃদ্ধকে অপমান করে। তুমি দেখে যেতে পারো না? আমরা বুঝি না
যে ওই বৃদ্ধ অবস্থায় আমাদেরকেও পৌঁছাতে হবে। তো সেই দিন আমারও কিন্তু সাইকেল বা যার ওপর দিয়ে যাচ্ছি সাইকেল কিন্তু কাঁপবে। আমিও সেই দিন ভুলক্রমে কাউকে না কাউকে আমার সাইকেলের চাকাটা গায়ে লাগিয়ে দিতে পারি। সেই দিন আমাকে কে ক্ষমা করবে? এই বিনয়ী ভাব বর্তমান সমাজে যেন লোপ পেতে বসেছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন, যদি ভজন করতে চাও বিনয়ী হও। তো এখানে বলছে তৃণাধিক হীন দিন, নিজেকে দিনহীন অকিঞ্চন এই মনে করো। সত্যি তো দেখুন, আমাদের গর্ব করার মতো কি আছে? কি আছে? আমাদের শিক্ষা দিয়েছে একজন, আমাকে দিয়েছে বলে আমি পেয়েছি, শিক্ষক মহাশয়রা। চাকরি দিয়েছে একজন, সরকার দিয়েছে বলে আমি পেয়েছি। ব্যবসা সেটাও অন্য কারো মারফত হচ্ছে, বাবার ছিল বলে আমি সেই ব্যবসাটাকে আরো বড় করতে পারছি। তাহলে আমার বলতে কি আছে? যখন মৃত্যু হবে তখন আমি তো নিজেও তো শ্মশানে যেতে পারবো না, আমাকে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন ব্যক্তির প্রয়োজন হবে। তাহলে এখানে আমার নিজস্ব বলতে কি আছে? কিছু আছে কি? কিছু নেই বলেই তো মৃত্যুর সময় আমরা খালি হাতেই আমরা চলে যাই। আমরা যে যতই রোজগার করি না কেন, ওই দুর্গা প্রতিমা যেমন আসে, যখন কিছু কিছু বাড়িতে আসে দুর্গা প্রতিমা, হ্যাঁ, আসার পর তাদের বাড়ির মানে দেবীর জন্য সব অলংকার তৈরি করা আছে, স্বর্ণ অলংকার। তো সেগুলো কি করা হয়? সাজিয়ে দেওয়া হয়। আর যখন বিসর্জন দেওয়া হয় কি করে? তখন সব খুলে নেয়। অর্থাৎ দেবী, ওই জিনিস তোমার নয়, আমাদের। তুমি এসেছো, তোমাকে দয়া করে দিয়েছি। 4 দিন পরও থাকো, খাও দাও, যখন তুমি চলে যাবে তখন আমরা খুলে নেবো। ঠিক প্রতিমার মতো আমাদেরও জীবনটা। ভেবে দেখো, আমরা যতক্ষণ বাঁচবো বাবা মা আমাদেরকে অনেক কিছু দিয়ে সাজাবে, কিন্তু যখন চলে যাব তখন সেই সমস্ত মূল্যবান জিনিসগুলো, এখানের জিনিস এখানেই পড়ে থাকবে। তাহলে অহংকার করার মতো কিছু জিনিস আমাদের এই জগতে নেই। সেই জন্য ভগবান বলছেন যে তৃণাদপি হীন দিন, অর্থাৎ তৃণের মতো হীন দিন এরকম ভাব নিয়ে তুমি ভজন করো। আপনে মানবী সদা ছাড়ি অহংকার, অর্থাৎ নিজেকে হীন দিন এইরকম মনে করে ভজন করবে। আর কি করবে না? অহংকার পরিত্যাগ করে। তোমার অহংকার করার মতনও কোনো জিনিস এই জগতে নেই, তুমি অর্জন করতে পারোনি। খুব সুন্দর তুমি কথা বলতে পারো, কথাটা তুমি ভেবে দেখো, কাউকে না কাউকে তুমি অনুকরণ করে বা অনুসরণ করে তুমি শিখেছো, কিংবা কেউ না কেউ তোমাকে শিখিয়েছে। তুমি খুব সুন্দর আঁকতে পারো, ভেবে দেখো কেউ না কেউ তোমাকে সেই আঁকাটা শিখিয়েছে। তুমি খুব সুন্দর কাজ করতে পারো, ভেবে দেখো সেই কাজটা কারো না কারো দয়ায় তুমি শিখেছো। তাহলে অহংকার করার মতো কি বা আছে আমাদের? কি বা থাকতে পারে? সেই জন্য বলছেন যে অহংকার পরিত্যাগ করো। এমনকি আমি সৎ গুরু পেয়েছি, আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, এই যে অহংকার, এটাও না। সৎ গুরু পেয়েছো ঠিক কথা, তুমি কি সৎ শিষ্য হতে পেরেছো? স্কুলে যারা অধ্যাপক বা স্কুল কলেজে যারা অধ্যাপক প্রফেসর বা শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা প্রত্যেকেই খুব সুন্দর, খুব যোগ্যতা সম্পন্ন, কিন্তু সেই স্কুলে ভর্তি হওয়া মানেই আমি দাবি করতে পারি না যে আমিও খুব ভালো স্টুডেন্ট হয়ে গেছি। হ্যাঁ কি না? দাবি করতে পারি? সেই স্কুলে ভর্তি হওয়া মানে পারি না। কি করতে হবে? সেই শিক্ষকদের অনুসরণ করতে হবে, তাদের যে নিয়ম কানুন সেগুলো মানতে হবে, তাদের যে নির্দেশ মান্য করে চলতে হবে। তবে না আমি সুন্দর একটা ছাত্রে পরিণত হতে পারবো।
ঠিক সেই রকম সৎ গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, সৎ গুরুদেব কৃপা করে আমাকে দীক্ষা দিয়েছেন, তার মানে আমি কিন্তু সৎ শিষ্য হয়ে গেলাম। এই অহংকারটাও পরিত্যাজ্য সর্বদা। আমি গুরুদেব কেন আমাকে কৃপা করেছেন, দীক্ষা দিয়েছেন? আমাকে সুন্দর করবেন বলে। সুন্দর হয়ে যায়নি আমি, তাই অহংকার করার আমার কিছু নেই। এখানে সেটাই বলছেন যে অহংকার পরিত্যাগ করা। কোন রকমের অহংকার কিন্তু আমাদেরকে করা যাবে না। গুরুদেব অনেক সময় প্রশংসা করবেন, ভীষণ উচ্চ প্রশংসা সকলের সামনে, তখনও অহংকার নয়। এটা কি করছেন গুরুদেব? তোমাকে পরীক্ষা করছেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও। সবসময় দিনহীন ভাব রাখো। এই দিনহীন ভাবটা শুধু দেহে নয় বা বডি ল্যাঙ্গুয়েজে নয়, হৃদয় দিয়ে। একজন আমাকে বলছে, হ্যাঁ প্রভু আপনি কত ভালো। আমি একবারে বিনয়ী হয়ে বলে, না প্রভু কিছুই না, অমুক তমুক, কিন্তু হৃদয় দিয়ে ভাবছি সত্যি তো আমি কত ভালো বলি না, ভালো বলছে আজ। তাহলে এটা কি প্রকৃত নিরহংকার হলো? হলো না তো। কি থেকে নিরহংকার হতে হবে? হৃদয় থেকে। কেউ আমার প্রশংসা করছে, আমি হয়তো মুখে বা বডি ল্যাঙ্গুয়েজে সেই বিনয়ী ভাবটা দেখাতে না পারি বা পারলাম না, কিন্তু হৃদয় দিয়ে যদি সেই ভাবটা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু সেটাই প্রকৃত বিনয়ী, তাই তো? তো তাহলে অহংকার কোন রকমেই নয়। আমি নিরামিষ ভোজন করছি বা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, সৎ গুরু পেয়েছি, কৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পেরেছি, এই রকম কোন ধরনের কিন্তু অহংকার এখানে চলবে না। আর জড়জাগতিক অহংকার তো অনেক, মানে কি বলবো, খারাপ অহংকার, সেগুলো তো একেবারেই পরিত্যাজ্য। স্ত্রী পুত্র পরিজন বাড়ি গাড়ি এইসবেরও কিন্তু যে অহংকার, সেগুলো বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে সেগুলো আমাদের কিছুই না, ভগবান কৃপা করে প্রদান করেছেন, আমরা কেবল ভোগ করছি মাত্র। ঠিক যেমন যে জড়জাগতিক জিনিসগুলো কিরম জানেন? আমি হাওড়া যাব, তারকেশ্বর স্টেশনে প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, অপেক্ষা করছি। তো এক ব্যক্তি অনেকগুলো ব্যাগ আনছে, সেই ব্যাগগুলো তার নিজস্ব, তারই ব্যাগ। দূর দেশে হয়তো কোথাও যাবেন, তার জন্য অনেক তার ব্যাগ। তো একটা ব্যাগ আমাকে ধরতে দিয়ে বলছে যে দাদা একটু ধরুন তো ব্যাগটা, আমি একটু জামাটা গুছিয়ে নি বা এরকম কিছু একটা করি। তো আমি ওই ব্যাগটা ধরলাম, আমাকে যেহেতু ধরতে দিলেন, তার একটু উপকার করলাম। সেই ব্যাগটা কি আমার হয়ে গেল? কতক্ষণের জন্য ধরতে দিলেন? যতক্ষণ উনি জামাটা বা একটুখানি ফিটফাট হয়ে নেবেন ততক্ষণ। তারপর কি হবে? দাদা ব্যাগটা এবার দিন। তখন কি করতে হবে? আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু ওইটুকু সময়ের মধ্যে আমি যদি মনে করি যে এই ব্যাগটা আমাকে ধরতে দিয়েছে তো আমার, আমি আর দেব না, তাহলে কি হবে? 5টা লোক আমাকে অপমান করবে। কেন না? তুমি পরের জিনিসকে নিজের বলে দাবি করছো, এটাই তোমার দোষ, তাই তোমাকে সকলেই অবমাননা করবে। ঠিক সেই রকম আমরা এই সংসারে দুঃখ পাই এই কারণেই। সমগ্র কালের নিরিখে আমরা যে সময়টা বাঁচি, কতক্ষণ? 60, 70, 80, 90, বড় জোর 100 বছর। কিন্তু কালের নিরিখে সেই 100 বছর একটা জলে যে বুদবুদ ওঠে আবার জলেই বিলীন হয়ে যায়, ঠিক সেই রকম সময় সমগ্র কালের নিরিখে। তাহলে ওইটুকু সময়ের জন্য আমাদেরকে ভগবান দেন, ধরতে দেন, অর্থাৎ ভোগ করতে দেন আমার জিনিস, অর্থাৎ ভগবানের জিনিস আমাদেরকে ভোগ করতে দিলেন। কিন্তু সেই ওইটুকু সময়ের মধ্যেই যদি আমি মনে করি আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার স্ত্রী, আমার স্বামী,
এই বলে দাবি করতে থাকি, তখন মায়াদেবী আমাদের কি করবে? সেই প্ল্যাটফর্মে যে দাঁড়িয়েছিলাম আমি, আমাকে যে ব্যাগ ধরতে দিয়েছিল, সেই তার ফলে আমাকে যে অবমাননা করা হয়েছিল, ঠিক সেই রকম হবে আমার। মায়াদেবী আমাদেরকে অবমাননা করবেন, অর্থাৎ দুঃখ প্রদান করবেন। তাই কোন জিনিসই কিন্তু কোন জিনিসের জন্যই অহংকার করা আমাদের সাজে না। আর কি বলছেন? তাহলে প্রথমে কি গেল? ত্রিনাধিক হীন দিন, অর্থাৎ তৃণের মতো বিনয়ী হতে হবে, হীন দিন ভাবতে হবে নিজেকে হৃদয় দিয়ে। আর কি? অহংকার পরিত্যাগ করতে হবে। 2 নম্বর। 3 নম্বর কি? বৃক্ষ সম ক্ষমাগুণ করবি সাধন, প্রতিহিংসা ত্যাজি অন্নে করবি পালন। বৃক্ষ সম ক্ষমাগুণ, বৃক্ষের মতো ক্ষমা গুণটা আমাদের হৃদয়ে আনতে হবে। তা না হলে ভগবানের ভজন সঠিকভাবে হয় না। ক্ষমা জীবের একটা অতি বড় গুণ। এই গুণ অর্জন করা একান্ত প্রয়োজন। দেখুন, ভগবান সব থেকে বড় ক্ষমাময়, তার মধ্যে সব থেকে বেশি ক্ষমা গুণ বর্তমান। যারা তাকে মানে না, তার নামে দিনরাত কুৎসা রটাচ্ছেন, ভগবান তাদেরকেও প্রত্যেকটা মুহূর্তে ক্ষমা করে দিয়ে তাদেরও বাঁচার জন্য ফল ফুল অক্সিজেন আলো বাতাস সবকিছু দিচ্ছে না? সকলকে দিচ্ছে, শুধু ভক্তদেরকে দিচ্ছে না। যারা তার সেবা করেন তাদেরকে শুধুমাত্র দিচ্ছে না, যারা ভগবানকে অবমাননা করেন তাদেরকেও দিচ্ছেন। তাহলে ভগবান তাদেরকে ক্ষমা করতে পেরেছেন বলে, তাহলে ভগবান যদি ক্ষমা গুণের পূর্ণ অধিকারী হন, তাহলে তিনিও তো চাইবেন আমার ভক্ত আমারই মতো হোক, ক্ষমা করুক। তো কিসের মতো ক্ষমাশীল হতে হবে? ভগবান এখানে বলে দিচ্ছেন কি না, বৃক্ষ সম। গাছের একটা ডাল কেটে নিলে কি হয়? অন্য একটা ডাল দিয়ে সে ছায়া দেবে। অন্য একটা ডাল দিয়ে, একটা ডাল একদিকের ডাল কেটে নিলে অন্য দিকের ডাল দিয়ে সে ফল ফুল অক্সিজেন দেবে। সে কাউকে প্রত্যাখ্যান করে না। কাঠুরে একটা বৃহৎ গাছ কাটতে গেছে, একদিকের ডালটা কাটা হয়েছে, খুব ক্লান্ত হয়ে পড়েছে। তো সে যখন দেখছে খুব ক্লান্ত, একটু জিরিয়ে নি। কোথায় জিরাচ্ছে? সেই গাছেরই অন্য দিকের যে ডালপালা আছে সেই তার ছায়ায়। গাছটা তো তার ডালপালা গুলোকে সরিয়ে নেয় না। সে তো বলে না যে আমাকে তুমি কাটছো, আমি তোমাকে ছায়া দেব না। তার যতক্ষণ প্রাণ থাকবে, যতক্ষণ শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, ততক্ষণ সে ছায়া ফল ফুল সব কিছু প্রদান করবে। আর এই ক্ষমা গুণ মানুষকে পবিত্র করে। কিরকম? মানুষের ক্ষমা গুণ নেই, মানে মানুষের বলতে সব মানুষের নয়, বদ্ধ জীবের কথা এখানে বলা হচ্ছে। বদ্ধ জীবেদের ক্ষমা গুণ নেই, সে ক্ষমা করতে পারে না। সে সব সময় চায় কি, তুমি আমাকে একটা চড় মেরেছো, আমি তোমাকে তার প্রতিশোধ হিসাবে 2টো চড় না নিতে পারলে, 2টো চড় দিতে না পারলে আমার হৃদয়ে শান্তি থাকে না। এটাই হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। এর ফলে কি হয়? সে অপবিত্র হতে থাকে। কিন্তু ক্ষমা গুণ মানুষকে বা জীবকে সর্বদা পবিত্র করে। কিরকম? দেখো, একটা মানুষ যখন মারা যায় তখন কি বলা হয়? যে তুমি এই মৃতদেহটাকে স্পর্শ করেছো, তাই স্নান করে ঘরে ফেরো, স্নান করে ঘরে আসো। বলে কেন? সে মারা গেছে, সে অপবিত্র হয়ে গেছে। তুমি ঠাকুর ঘরে ঢুকবে, ভগবানের সেবা করবে, তার জন্য যাও, গঙ্গা স্নান করে এসো, তুমি মৃতদেহ স্পর্শ করেছো। কিন্তু
একটা বৃক্ষ যখন মারা যায় তখন সেই বৃক্ষের দেহটা দিয়ে কি হয়? ভগবানের সিংহাসন তৈরি হয়। তাকে তো অপবিত্র বলে সরিয়ে রাখা হয় না। সেই বৃক্ষের ডাল দিয়ে কি হয়? ভগবানের প্রসাদ রান্না করা হয়। তাকে তো অপবিত্র বলে দূরে ফেলে দেওয়া হয় না। মানে কেন? মানুষের ক্ষেত্রে একরকম আর বৃক্ষের ক্ষেত্রে একরকম। মানুষের দেহটাও ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই 5টা উপাদান দ্বারা গঠিত। আর বৃক্ষের যে দেহ সেটাও ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও বম, এই 5টা উপাদান দ্বারা গঠিত। তাহলে মানুষটা যখন মারা গেল, দেহত্যাগ করলো, তার দেহটা অপবিত্র হয়ে গেল। আর বৃক্ষটা যখন দেহত্যাগ করলো তখন তার ওই দেহটাকে কি করা হচ্ছে? ভগবানের সিংহাসন তৈরি করা হচ্ছে, ভগবানের জন্য রন্ধন করা হচ্ছে। তাই তো? মানে কেন? সে ক্ষমা করতে পারে। ক্ষমাবান ব্যক্তি সর্বদাই পবিত্র। তাই মহাত্মারা যখন দেহত্যাগ করেন তখন তাদের শিষ্যরা কি করেন? সেই দেহকে, দেহের চরণ ধৌত জল, সেটা চরণামৃত হিসাবে গ্রহণ করে। কিন্তু আমাদের গ্রামেগঞ্জে বা আমাদের বদ্ধজীবের ক্ষেত্রে সেটা হয় টাচ করা মাত্র তাকে স্নান করতে হয়। সেই সমস্ত মহাত্মারা যখন দেহত্যাগ করেন তখন তাদের ক্ষেত্রে সব কোনো বিচার থাকে না, কারণ সদা পবিত্র তারা। তারা ক্ষমা গুণকে অর্জন করতে পেরেছেন, তাই সর্বদাই পবিত্র। তাহলে এই জন্য এখানে বলছেন যে পবিত্র, ভগবানের নাম তো পবিত্র। তাহলে সেই পবিত্র নাম করতে হলে কি হতে হবে? পবিত্র হতে হবে। এই ক্ষমা গুণের মধ্য দিয়ে তুমি পবিত্র হও, তুমি গুণী হও, তবে সেই গুণবান পুরুষকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুমি লাভ করতে পারবে, নচেত না। তারপর বৃক্ষ সম ক্ষমাগুণ করবি সাধন, এটা হলো প্রতিহিংসা ত্যাজি অন্যে করবি পালন। প্রতিহিংসা বর্জন করো। একজন ব্যক্তি আমার প্রতি অনাচার করেছে, ঠিক কথা, কিন্তু তার প্রতি হিংসা রেখো না। তুমি এই মনে করো যে পূর্বজন্মে আমি তাকে কোন রকমে হয়তো কষ্ট দিয়েছিলাম, সেই কারণে সে আমাকে আজ এই কষ্টটা দিল। কিন্তু প্রতিহিংসা, এই মনোভাবটা হৃদয়ের মধ্যে রেখো না। সেও যদি ক্ষমা চাইতে আসে পরবর্তীকালে, তাকে অনায়াসে ক্ষমা করে দাও। ক্ষমা করলে কি হবে? সে সংশোধিত হতে পারবে, নিজেকে সংশোধন করার একটা সুযোগ পাবে। মানুষকে সংশোধন করাই হচ্ছে তোমার কর্তব্য, তাই তাকে ক্ষমা করে দাও। এটা এখানে বলছেন যে প্রতিহিংসা ত্যাজি অন্যে করবি পালন। আর কি? জীবন নির্বাহে আনে উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখ পাশরিবে। জীবন নির্বাহে অর্থাৎ এই জীবনটাকে বাঁচানোর জন্য অন্যকে উদ্বেগ দেবে না। আমার লাভের জন্য আমি অন্য কোনো ব্যক্তিকে উদ্বেগ দিতে পারি না। আমার দেহটা হৃষ্টপুষ্ট হবে, সুপুষ্ট হবে, তার জন্য আমি অন্য কোনো প্রাণীকে উদ্বেগ দিতে পারি না। অর্থাৎ তাকে হত্যা করা মানে কি? তাকে হত্যা করা মানে তাকে উদ্বেগ দেয়া। তাকে যখন হত্যা করা হচ্ছে তখন কিন্তু সে উদ্বেগ প্রাপ্ত হচ্ছে। গীতাতেও ভগবান বলেছেন কোন জীবকে উদ্বেগ দেবে না। দিলে কি হবে? সেই উদ্বেগ তুমি নিজে একদিন, কোনো না কোনো দিন তুমি সেটা ফিরে পাবে। তাই কাউকে উদ্বেগ দেবে না। এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে, ভালো করে শুনুন লাইনটা, খুব বুঝতে পারবেন। জীবন নির্বাহে আনে মানে অন্যজনকে, নিজের জীবন নির্বাহের জন্য অন্যজনকে
উদ্বেগ দেবে না। তোমার লাভের জন্য তুমি অন্য কাউকে উদ্বেগ দিতে পারো না। যদি করো তাহলে তোমার ভজন কিরকম হবে? ছিদ্র কলসির মতো। তুমি ভাবলে যে আজ আমি অনেক জব করেছি, অনেক একাদশী করেছি এত বছরে, কিন্তু কি হবে? সে আর কলসি ভর্তি হবে না। হ্যাঁ, কারণ ঋণ শোধ করতেই চলে যাবে। আমি যে সমস্ত প্রাণীদেরকে কষ্ট দিচ্ছি, উদ্বেগ দিচ্ছি, তাদের কাছে ঋণী হয়ে গেলাম। তোমার শরীরটাকে আমি ভক্ষণ করে আমার শরীরটাকে হৃষ্টপুষ্ট করছি, তাহলে আমি কার কাছে ঋণী হলাম? যাকে খেলাম তার কাছে ঋণী হলাম। তাহলে আমি এক ব্যক্তির কাছে ঋণ করেছি, আজ আমার প্রচুর রোজগার, সেই ব্যক্তিরা কি আমাকে ছেড়ে দেবে? কি বলবে? যে তুমি আমার কাছে ঋণ করেছো, এত দাও। ঠিক সেই রকম আমরা কি করছি না, এইদিকে অনেক কিছু করছি আর তার সঙ্গে সঙ্গে প্রাণীদের উদ্বেগ দিচ্ছি। তাহলে আমি অনেক কিছু সঞ্চয় করলাম, রোজগার করলাম, তাহলে সেই প্রাণীগুলো প্রকৃতির নিয়মে কি হবে? তোমার ওখান থেকে ভাগ পেয়ে যাবে, অর্থাৎ তোমার ঋণ শোধ করতেই সব চলে যাবে। তাই এটাই বুদ্ধিমান ব্যক্তিরা করে, ঋণ না করে যত ইচ্ছা রোজগার করো, সবটাই তোমার থাকবে। বোঝা গেল? ঋণ না করে যত ইচ্ছা রোজগার করো, সবটাই তোমার থাকবে। আর ঋণ করতে করতে যদি যত ইচ্ছা রোজগার করো, কি হবে? দেনা শোধ করতেই তোমার অর্ধেকেরও বেশি চলে যেতে পারে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো ঋণী হতে চান না কারো কাছে। তাই অন্যকে উদ্বেগ দেওয়া মানে সেই তার কাছে ঋণ হয়ে যায় এবং তার যে মনোকষ্ট সেটাও আমরা লাভ করি। তাই ভজন পথে বাধা আসে, ভজন পথে আমাদের খুব বাধা আসে, ভজন সঠিক হয় না, হতে পারে না। সেই জন্য এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন না, জীবন নির্বাহে আনে মানে অন্যজনকে উদ্বেগ না দিবে, কাউকে উদ্বেগ দেবে না। পর উপকারে নিজ সুখ পাশরিবে, পরের উপকারের জন্য নিজের সুখ পাশরিবে। পাশরিবে মানে ভুলে যাও, তোমার জীবনটা পরের উপকারের জন্য। হ্যাঁ, তো তুমি নিজের সুখটাকে ভুলে যাও। আজ মহাত্মারা যারা আমাদের রূপ সনাতন গোস্বামীর মতো, তারা কত ঐশ্বর্যবান, তাদের ঐশ্বর্যের শেষ নেই, অফুরন্ত ঐশ্বর্য। কিন্তু এই ঐশ্বর্যের মধ্যে থাকতে গেলে কি হবে? তারা নিজেদের ভজন করতে পারলেও জগতের জন্য কিছু করতে পারবেন না। এই কারণে তারা কি করেছেন? সংসার পরিত্যাগ করে বৃক্ষতলে বসে তারা জগতের মঙ্গল সাধন করেছেন, পরম মঙ্গল সাধন করেছেন। মানে জগতের জন্য তারা ভগবানের নাম প্রচার করেছেন। অসৎ পথগামী ব্যক্তিকে সৎ পথের রাস্তা প্রদর্শন করিয়েছেন। তাহলে তারা তো পারতেন সোনার পালঙ্কে শয়ন করে রাজভোগ সেবা করে জীবন ধারণ করতে, কৃষ্ণের সেবা করতে, সেটাও তো সেবা। কিন্তু তারা কি করেছেন? তারা সেই সমস্ত সুখকে পরিত্যাগ করেছেন। কিসের জন্য? পরের উপকারের জন্য। তো এখানে সেটাই বলছেন যে পর উপকারে নিজ সুখ পাশরিবে, পরের উপকারের জন্য নিজের সুখ ভুলে যাও। তাহলে আমি কবে সুখ ভোগ করবো প্রভু? বলে তার জন্য চিন্তা করার প্রয়োজন নেই। আমি আগেই বলেছি, তীরকে যদি আপনি বহু দূরে নিক্ষেপ করতে চান, আগে পিছনের দিকেই টেনে ধরতে হয়। আপনি সেই তীরটাকে, ধনুকের ছিলাটাকে যত পিছনের দিকে টেনে ধরবেন, ততই কি হবে? সেই তীর বহু দূরে পৌঁছে যাবে। আর আপনি যদি পিছনের দিকে না টেনে
দূরে নিক্ষেপ করতে চান, কখনোই সে দূরে পৌঁছাতে পারবে না। ঠিক সেই রকম নিজের সুখকে যদি অগ্রাহ্য করতে না পারেন, নিজের সুখকে পরিহার না করে যদি ভগবানের কি বলবো জীবের উপকার করতে না পারেন, তাহলে আপনার পরম উপকার কখনোই হওয়া সম্ভব নয়। প্রথমে ত্যাগ করতে হবে, তবে তোমার জীবনে ভোগ। এই জড় জগতের জীবনে ত্যাগটাই আসল, ভোগ তো সেখানে গিয়ে হবে। আগের দিনের পাঠে যেটা বলছিলাম, সেই সচ্চিত আনন্দময় যে ধাম, সেই ধামের যে বর্ণনা দেয়া হয়েছিল, সেখানে সেটাই তো আছে। তো এটাই যে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে, নিজের সুখকে পরিত্যাগ করে জগতের মঙ্গলের জন্য কি করতে হবে? আত্মনিবেদন করতে হবে। তো তুমি যেখানেই থাকো না কেন, গৃহে থেকে যে এই কাজ হয় না সেটা কিন্তু নয়, গৃহে থেকেও এটা হয়। মহাত্মারা সমস্ত ধরনের লীলা করেই দেখিয়েছেন। কেউ সংসার পরিত্যাগ করে দেখিয়েছেন, অর্থাৎ তারা দেখাতে চাইছেন যে সংসার পরিত্যাগ করেও পরোপকার করা যায়, ঐশ্বর্যকে পরিত্যাগ করেও পরোপকার করা যায়। আবার কেউ আবার কি করেছেন? সংসারে থেকেই হরিভজন করেছেন। যিনি শাস্ত্র প্রণয়ন করেছেন সেই শ্রীল ব্যাসদেব মহারাজ, তিনি তো সংসারী ছিলেন। তিনি কি আমাদের পরোপকার করলেন না? তার সমস্ত জীবনটা তিনি আত্মনিবেদন করেছেন, কি আমাদের জন্য এই শাস্ত্র প্রণয়ন করে গেছেন। তাহলে সংসারে থেকেও যেমন হয়, আবার সংসার পরিত্যাগ করেও হয়। তারই পুত্র শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ, তিনি সংসার পরিত্যাগ করেছিলেন, তিনিও পরোপকারের মহান কাজে ব্রতী হয়েছিলেন। তাহলে পিতা পুত্র দুজনেই করেছেন এই কাজ, দেখিয়েছেন। একজন সংসারে থেকে আর একজন সংসার থেকে বেরিয়ে গিয়ে, সংসার পরিত্যাগ করে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু পরের উপকার করা সম্ভব, দুই জায়গাতে অবস্থান করেই। আবার আমাদের আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং তার পুত্র প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, এনারাও দেখিয়েছেন লীলার মধ্য দিয়ে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। গৃহে থেকেও হরিভজন করা যায়, গৃহে থেকেও পরের উপকার করা যায়, আর বনে থাকো মানে গৃহ ত্যাগ করেও হরিভজন করা যায়, পরের উপকার করা যায়। ভক্তিবিনোদ ঠাকুর সারা জীবন গৃহী ছিলেন, গৃহেই অবস্থান করেছেন। আর তার পুত্র প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, উনি কি করেছেন? সংসার পরিত্যাগ করে পরোপকার করেছেন। তাহলে পরের উপকার সর্বক্ষেত্রেই করা যায়। তো ভগবান আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করছেন, জীবন নির্বাহে আনে উদ্বেগ না দিবে, আর পর উপকারে নিজ সুখ পাশ দিবে। তোমার সুখের কথা ভুলে যাও। এক ব্যক্তি তার বাগানে সুগন্ধি ফুলের চারা রোপণ করেছেন। তো সেই যখন তার উদ্দেশ্যটা কি, না আমি যদি এখানে যদি একটা বড় সুগন্ধি ফুলের বাগান করতে পারি, আমাদের সমগ্র পাড়াটা কি হবে? সুগন্ধে ভরপুর হয়ে যাবে। তার উদ্দেশ্য কিন্তু এইটা। উদ্দেশ্য পরের জন্য বলে নিজে কি ওই সুগন্ধ ভোগ করতে পারবে না? সেও তো পারবে। ঠিক সেই রকম পরের উপকার করলে যে নিজের উপকার হবে না, এটা কিন্তু না। পরের উপকার করলেই বরঞ্চ প্রকৃতপক্ষে নিজের উপকার হয়। আমাদের শ্রীহরি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এটাই কিন্তু চান, পরের উপকারে সব থেকে বেশি তিনি খুশি হন। তাকে আর অন্য কোনো ভাবে যতভাবেই আপনি তৃপ্ত করার চেষ্টা করুন না কেন, পরের উপকারে যতটা সন্তুষ্ট হন, আর অন্য কিছুতে তিনি হন না এতটা সন্তুষ্ট।
পরের প্রকৃত পরোপকার বলতে কি বোঝায় সেটা আমরা আগের পাঠে আমরা আলোচনা করেছি। আমরা আজকে সেখানে আমরা প্রবেশ করব না। তো যাই হোক, তাহলে তারপরে কি বলছেন, হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠাতা ছাড়ি করো অমানি হৃদয়। কি বলছেন, হইলেও সর্বগুণে গুণী মহাশয়। হতে পারে তুমি প্রচুর গুণবান, তোমার প্রচুর গুণ আছে, তুমি অনেক গুণবান, কিন্তু তা হলেও সর্বগুণে গুণী হয়েও কিন্তু প্রতিষ্ঠা আশা করো না, তার জন্য অহংকার করো না। কারণ আমরা যে গুণী, আমি ভালো আঁকতে জানি, আমি ভালো কবিতা লিখতে জানি, আমি ভালো গান করতে জানি, এই যে গুণগুলো কোথা থেকে পেয়েছি আমরা? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে। তাহলে আমি আজ গুণী বলে দাবি করছি নিজেকে, আমি খুব সুন্দর আঁকতে পারি, খুব সুন্দর কথা বলতে পারি, খুব সুন্দর গান করতে পারি, খুব সুন্দর নৃত্য করতে পারি। এগুলো এক একটা গুণ কোথা থেকে এসেছে? তাহলে সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছে। যেহেতু ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সমস্ত কিছুর উৎস, তাহলে এই সমস্ত গুণগুলো তার কাছ থেকে এসেছে, তিনি কৃপা করে দিয়েছেন। তাহলে তার জন্য অহংকার করা উচিত? কখনোই সেটা উচিত না। তো হতে পারো তুমি অনেক গুণবান, তোমার অনেক গুণ আছে, কিন্তু তা হলেও, গুণী হলেও তুমি কখনো প্রতিষ্ঠা আশা করো না যে আমি প্রতিষ্ঠিত হব, লোকে আমাকে এক নামে চিনবে, লোকে আমাকে এক ডাকে সাড়া দেবে, আমার ডাকে, এই আশাটা করো না। জগতের সব ব্যক্তি আমাকে মাথায় নিয়ে করে থাকবে, আমার প্রচুর সুনাম হবে, যশ হবে, খ্যাতি হবে, এগুলো চেয়েও না। কারণ কি, এগুলো হচ্ছে এই জড় জগতে, এগুলো হচ্ছে যেটা আমাদের আচার্যরা বলেন যে মান, যশ, প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। মানে এগুলো কিরকম? মান, যশ, প্রতিষ্ঠা এগুলো কিরকম? শুকরের মলের মতো, শুকরের বিষ্ঠার মতো পরিত্যাজ্য। কারণ একটা মানুষের যখন প্রচুর মান, যশ, প্রতিষ্ঠা এসে যায়, তখন তার মধ্যে আপনা থেকেই কি হয়? কি এসে হাজির হয়? হ্যাঁ, অহংকার এসে হাজির হয়। আর অহংকারের এই জগতের সব থেকে ভারী জিনিস কোনটা জানো? সব থেকে ভারী জিনিস হলো অহংকার। আপনার মাথায় যদি বা পিঠে যদি একটা 1 টন ওজনের পাথর বেঁধে দেয়া হয়, আপনি ওপরে উঠতে পারবেন? আপনি গড়িয়ে গড়িয়ে কোথায় যাবেন? নিচে নামতে না চাইলেও আপনাকে কোথায় পাঠাবে? নিচেই আপনাকে যেতে হবে, আপনি কখনোই 1 পাও ওপরে উঠতে পারবেন না। ঠিক সেরকম অহংকার হলো সব থেকে বড় ভারী জিনিস। অহংকার যদি আমাদের হৃদয়ে প্রবেশ করে একবার, সে যেহেতু ভারী জিনিস, তাই আমাদের গতিটা কোথায় হবে? অর্থাৎ অধোগতি হবে। তাই প্রতিষ্ঠা, মান, যশ, প্রতিষ্ঠাকে পরিত্যাগ করার কথা শাস্ত্র নির্দেশ দিচ্ছেন। এগুলো তুমি কখনোই আশা করো না। তোমার মান, যশ, প্রতিষ্ঠা আপনা থেকেই হয়ে যাবে, কিন্তু তুমি কখনো আশা করো না সেটা। তো প্রতিষ্ঠা আশা, এটাকে কি বলা হচ্ছে? মান, যশ, প্রতিষ্ঠা কি বললাম? শুকরের বিষ্ঠা, সর্বদাই পরিত্যাজ্য। যেমন কেন বলা হচ্ছে না, এই জড় জগতে মান, যশ, প্রতিষ্ঠা চিরকাল থাকে না, চিরকাল থাকে না। আজ আছে তো কাল এক মুহূর্তের মধ্যে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। একটা খেলোয়াড় যখন তিনি 6টা বলে 6টা 6 রান করে, আর কি 6টা বলে 6টা 6 মেরে যখন ম্যাচটাকে জিতিয়ে দিলেন, তখন তিনি যখন দেশে ফিরলেন, তখন কি হলো? তার গলাতে এত ফুলের মালা দেয়া হলো
যে সেই ভার সে সহ্য করতে পারল না, বসে পড়ল। এত ফুলের মালা দেয়া হলো। পরবর্তীকালে সেই খেলোয়াড় যখন তার একটু হয়তো ভুল ভ্রান্তির জন্য বা যাই হোক কিছু হোক, জয় পরাজয় তো আছেই খেলাতে, তো যখন তার বিন্দু মাত্র বা কিঞ্চিত ভুলের জন্য ম্যাচটা হেরে গেল, তখন কি করে মানুষ? তার একটা ছবি সেখানে রেখে একটা জুতোর মালা পরিয়ে দেয় গলায়। এতদিন তুমি মানই ছিলে, সেই মানটা খোয়াতে কতক্ষণ সময় লাগলো? তাহলে এই জগতের মান প্রকৃত কিন্তু নয়, কারণ প্রকৃত মান এই জগতের বদ্ধ জীব দিতে পারে না। তাই সেইটা তুমি কখনোই আশা করতে যেও না। তারপরে এক ডাক্তার, একজন ডাক্তার বাবু, উনি 100 বছর আগে এই গ্রামে যখন কলেরা হয়, তখন সব মানুষ ভয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু ওই ব্যক্তি নিজের জীবনকে পরোয়া না করে, নিজের জীবনকে তুচ্ছ ভেবে তিনি কি করেছেন? মানুষের সেবা করেছেন। তাই জন্য সেই গ্রামে তার মৃত্যুর পরেও বহুকাল তার নাম ডাক ছিল। কিন্তু আজকের জেনারেশনকে যদি সেই ডাক্তারবাবুর নাম করা হয়, কেউ তাকে আর চেনে না। তাহলে মানটা স্থায়ী হলো? সিনেমার কথা বলি, আজ থেকে 60-70 বছর আগে যারা নায়ক নায়িকা ছিলেন, তাদের সিনেমা এখন আর কেউ দেখে? কেউ দেখে না। অথচ 60-70 বছর আগের যে মানুষ, তারা সেই তাদের সিনেমার নাম শুনলে তাদের হৃদয় একবারে আনন্দে ভরপুর হয়ে যেত, তাই তো? তাহলে আজ তাদের সিনেমা কেউ দেখেই না, 2-4 জন ছাড়া। কয়েকজন সীমিত ব্যক্তি, সংখ্যালঘিষ্ঠ কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তি ছাড়া আর কেউ দেখে না। তাহলে তাদের সেই সুনামটা স্থায়ী হয়েছে কি? আজ যারা অহংকারের ভারে বা কি বলবো, যাই হোক আমি সেটা বলছি না, আজ যাদের নাম এখন আছে সিনেমা বলুন বা এরকম ক্ষেত্রে, তাদের নাম কি চিরকাল থাকবে? আজ তাদেরকে নিয়ে বহু মানুষ মাথায় করে আছে, কিন্তু কয়েক বছর পর যাওয়া মাত্রই নতুন নায়ক নায়িকা এসে যাবে, তখন তাদেরকে নিয়ে সকলে ব্যস্ত, আর বাকি ওদেরকে নিয়ে কি হবে? ওদেরকে নিয়ে আর কেউ আনন্দ ফুর্তি করবে না। তাহলে এটা দেখো, এই জগতের যে মান যশ, এগুলো সব অনিত্য। এর পিছনে কেন তুমি ছুটে বেড়াবে? এর পশ্চাতে ধাবিত হওয়া কি তোমার শোভা পায়? তুমি মান যশ প্রতিষ্ঠার জন্য তুমি ভুলেই গেছো যে এই জগতে তুমি কেন এসেছো। তুমি যে এই জগতে কৃষ্ণের ভজন করতে এসেছো, এই জগতে কেন এসেছো? ভগবানের ভজন করতে এসেছো। কিন্তু কই, তুমি সেই মান যশ প্রতিষ্ঠার পশ্চাতে ধাবিত হতে হতে তুমি ভুলেই গেছো যে তুমি কি কারণে এখানে এসেছো। তাহলে বলো, তুমি কি নিজেকে বিভ্রান্ত করছো না? এটা কি নিজেকে বিভ্রান্ত করা হচ্ছে না? ভালো করে বিচার করুন, বাড়িতে গিয়েও বিচার করবেন যে এটা প্রকৃতপক্ষে নিজেকে বিভ্রান্ত করা হচ্ছে কিনা, নিজেকে ফাঁকি দেওয়া হচ্ছে কিনা। নিজেকে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। তো সেই জন্য বলছেন চৈতন্য মহাপ্রভু, প্রতিষ্ঠাতা ছাড়ি করো অমানি হৃদয়। অমানি, মান কামনা করো না, নিজেকে অমানি বলে মনে করো। এই কথা মহাপ্রভু আমাদেরকে বলছেন বা শিক্ষা প্রদান করছেন। আর কি
কৃষ্ণ অধিষ্ঠান সর্ব জীবে জানি সদা, করবি সম্মান সবে আদরে সর্বদা। মহাপ্রভু কি বলছেন? প্রত্যেকটা জীবকে সম্মান দেওয়ার কথা বলছেন। কেন? আগের দিন একটা বলেছিলাম, একই কথা এখানে বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সম্মান দেবে কি জ্ঞানে? না তার মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান করছেন। আমরা রাস্তা দিয়ে চলতে চলতে দেখি একটা মন্দির, মন্দিরে আমরা হাত তুলে প্রণাম জানাই। কেন জানাই? বলো কেন জানাই? কারণ সেখানে ভগবান আছেন, এই কারণে। তাহলে আমাদের এই দেহরূপ মন্দির এইটা। কৃষ্ণ গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু তিষ্ঠতি অর্জুন। হে অর্জুন, ঈশ্বর রূপে আমি সমস্ত জীবের মধ্যে বিরাজ করি। তাহলে আমাদের এই দেহটা কি? ভগবান যেখানে থাকেন সেটাই তো মন্দির। তাহলে এই দেহটা মন্দির। তাহলে আমি কাকে দেখে ঘৃণা করব? আমরা মন্দিরকে দেখে ঘৃণা করতে পারি? ভগবান আছে এই জ্ঞান আছে বলে করতে পারি না? তাহলে আমাদের চেতনাতেও যখন এই জ্ঞানটা দৃঢ় হবে যে প্রত্যেকটা জীবের মধ্যেই কৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজমান, তাহলে তাকে কি অবজ্ঞা করতে আমার ইচ্ছা করবে? দেখুন মহাপ্রভুর বাণী কতটা সুন্দর। যদি এই বাণীগুলো আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের সমাজ বা আমাদের দেশ বা আমাদের পৃথিবী স্বর্গের থেকেও কিন্তু বেশি সুখকর আনন্দদায়ক হয়ে যাবে, হবে না? সেই জন্যই তো দেবতারা আকাঙ্ক্ষা করে, ভাগবত তাই বলছেন, দেবতারা আকাঙ্ক্ষা করেন যে এই ভারত ভূমিতে মনুষ্য দেহ লাভ করার। তাহলে আমরা কিন্তু পারি। এই গুণগুলো একটু অর্জন করতে পারলেই আমাদের গৃহ, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবী অতি সুন্দর হতে বাধ্য। ঠিক তো? মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর দর্শনটাকে কি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে? এটাকে গ্রহণযোগ্য অবশ্যই করতে হবে, অর্থাৎ এটাই গ্রহণ করতে হবে। নচেত আমরা না পাবো নিজেরা সুখ শান্তি, না পারবো অন্যকে সুখ শান্তি দিতে, না হবে আমাদের সমাজ সুন্দর, না হবে আমাদের দেশ সুন্দর, না হবে আমাদের পৃথিবী সুন্দর। তাহলে পৃথিবীকে সুন্দর করতে গেলে এই যে নির্দেশ অবশ্যই মানতে হবে। এই জগতে যত দ্বন্দ্ব হয় কিসের জন্য? ঘৃণার বশে। আমি তোমাকে ঘৃণা করি, তুমি আমাকে ঘৃণা করো, তাই আমি তোমাকে আঘাত করতে চাই, তাই তুমি আমাকে আঘাত করতে চাও। আমি তোমাকে অপমান করতে চাই, তাই তুমি আমাকে অপমান করতে চাও। আমি তোমার নিন্দা করতে চাই, তাই তুমি আমারও নিন্দা করতে চাও। কিন্তু আমি যদি মনে করি কার নিন্দা করব? গীতায় ভগবান আরো বলছেন, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। জগতে যা কিছু দেখছো সব বাসুদেবেরই প্রকাশ, মানে কৃষ্ণেরই প্রকাশ। আমি আমার মন্দিরে গোপাল বিগ্রহটাকে খুব সুন্দর ভাবে সেবা যত্ন করি, কিন্তু সেই যে বাসুদেব, মন্দিরের বাসুদেবেরই প্রকাশ, রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন যে ব্যক্তি, তিনিও তো বাসুদেবেরই প্রকাশ। তাকে কি করছি? আমি শত্রু জ্ঞানে ঘৃণা করছি। তাহলে কাকে ঘৃণা করা হলো? তোমার মন্দিরের গোপালকেই ঘৃণা করা হলো। খুব সুন্দর ভাবে ভেবে দেখো, এগুলো হৃদয়ে ধারণ করার মতো। মহাপ্রভুর শিক্ষা এর শেষ নেই, তবুও তিনি আমাদের মতো এই কলিহত জীবদের উদ্ধারের জন্য তিনি অনন্ত জ্ঞানকে দু চারটে কথার মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেগুলো গ্রহণ করা আমাদের একান্ত কর্তব্য, একান্ত প্রয়োজন। তো মহাপ্রভু তারা কি বলছেন?
কৃষ্ণ অধিষ্ঠান সর্ব জীবে জানি না, কৃষ্ণ অধিষ্ঠান সর্ব জীবে জানি সদা, করবি সম্মান সবে আদরে সর্বদা। সকলকে কৃষ্ণের অধিষ্ঠান এই জ্ঞান করে তার প্রাপ্য সম্মান বা তাকে সেই শ্রদ্ধা প্রদর্শন করো, না হলে তোমার ঠাকুর ঘরের শ্রী গোপালকেই অবমাননা করা হবে। তো তারপর বলছেন, দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। কীর্তন করতে গেলে কি করতে হবে? এই চার গুণে গুণী হতে হবে। কি চার গুণ? দৈন, যেটা আগেই বলেছে, দীনতা, তোমার কিচ্ছু নেই, সব কৃষ্ণের, তুমি তার সম্পদ ভোগ করছো মাত্র। তাই আমার যেহেতু কিচ্ছু নাই, আমার মাথাটা কি হবে? বিনয়ী, অর্থাৎ দীন ভাব থাকবে। তো তাই ভক্তদের ভগবান যখন সবকিছু কেড়ে নেন তখন তারা আক্ষেপ করে না। প্রভু, তুমি আমাকে অনেক দিয়েছিলে, তাই আমার মাথাটা উঁচু হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, কিন্তু তুমি তো পরম মঙ্গলময়, তাই তুমি আমারই মঙ্গলের জন্য কি করেছো না, সবকিছু কেড়ে নিয়ে আমার মাথাটা নিচু করে দিয়েছো। অর্থাৎ আমাকে তুমি দৈন্যতা প্রদান করেছো, তাই তুমি আমার শত্রু নও। আমি তোমাকে পরিত্যাগ করতে পারি না, তুমিই আমার পরম মঙ্গল সাধন করেছো। তাই মহাপ্রভু বলছেন দৈন্য, এই দৈন্যতা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। আর কি? দয়া, জীবকে দয়া করো। প্রত্যেকটা জীবকে, এই জগতে প্রত্যেকটা জীব বাঁচতে চায়, তাদেরকে বাঁচতে দাও। এই জগতে প্রত্যেকটা জীব সুন্দর হয়ে এই জগৎকে ভোগ করতে চায়, তাদেরকে তাদের সেই কাজে বাধা দিও না, তাদেরকে তাদের মতো থাকতে দাও। আর সব থেকে বড় দয়া কি জীবকে? যেটা আগের দিনেই আলোচনা হয়েছিল, আগের পাঠে, সেটা আমাদের ইউটিউবে ছাড়াও আছে। হ্যাঁ, সেগুলো যারা আসেননি অবশ্যই দেখে নেবেন যে প্রকৃত দয়া কি। আমরা আর সেখানে যাব না। যে সেই দয়া করতে বলেছেন জীবকে, জীবে দয়া। মহাপ্রভু আরেক জায়গায় বলেছেন, অনাচার ছাড়ি করো কৃষ্ণের সংসার। তারপরে লাইনটা কি? জীবে দয়া। হ্যাঁ, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সারবা। মনে আছে সকলে? কি বললাম তাহলে? আবার বলো সকলে। অনাচার ছাড়ি করো কৃষ্ণের সংসার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া করার কথা ভগবান বলছেন। জীবকে দয়া করলে কৃষ্ণ তোমাকে দয়া করবেন। আর কৃষ্ণের দয়া পাওয়াটা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। তাই জীবে দয়া করো। আর কি? অন্যে মান, অন্যকে মান দাও। তুমি নিজে মানি হওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ, সকলে একবার হাত তুলুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। আচ্ছা নাও, তাহলে কি হলো না, অন্যে মান, অন্যকে অর্থাৎ অপর ব্যক্তিকে মান প্রদান করো। বোঝা গেল? অন্যকে মান দেওয়ার কথা এখানে বলছে। অন্যকে বলতে শুধু তুমি তোমার বাবাকে, মাকে, দাদু ঠাকুমাকে বা আত্মীয় স্বজনদের দেবে আর বাকি অন্যকে দেবে না, সেটা নয়। অন্যকে বলতে তুমি ছাড়া বাকি যারা আছেন সকলকে বোঝাচ্ছে, সকলকে মান দেওয়ার কথা। অর্থাৎ তুমি যদি মান দাও তবে অবশ্যই তুমি পাবে। আর যারা মহাত্মা হয়েছেন, আমরা প্রত্যেকটা বছর যাদের জন্মদিন পালন করি, তাদেরকে মান দিই, তারা কেন এত মান পাচ্ছেন? বাড়তি তাদের তো দুটো হাত থাকেনি আর দুটো পা থাকেনি, আমাদের থেকে 5 ফুট বেশি লম্বা থাকেনি, আমাদের মতনই।
কিন্তু আজও তারা দেহত্যাগ করে কবে চলে গেছেন, শত শত বৎসর পূর্বে। কিন্তু আজও তাদের জন্মদিন পালন করা হয়, উৎসব হয়। কেন না, তারা জগৎকে মান দিয়ে গেছে, তাই তারা এই মান পাচ্ছে। কিন্তু আমি মারা গেলে লোকে কি বলবে? জগতের পাপ গেছে, ভালো হয়েছে। কেন? কোনোদিনও কাউকে মান দিতে পারি না, তাই আমি কি করে মান পেতে পারি? দিলে তো তবে পাবে, না দিলে কি করে পাবে? তুমি মান দাও, প্রথমে হয়তো কেউ তোমাকে মান দেবে না, দেখতে এমন একটা দিন আসবে তোমাকে সকলে মান দিতে বাধ্য। আমার মনে পড়ে একবার মন্দিরের রাস্তা ধরে আমি বাজারে যাচ্ছিলাম, তখন ওই 10:30 11টার মধ্যে বা এরকম, আরেকটু হয়তো বেশি টাইম হতে পারে। তো দেখলাম সিভিক পুলিশরা এসে বাবার মন্দিরের যে ঢোকার এই মিষ্টির দোকানগুলো যেখানে আছে, সেখানে এই চৌমাথা মতো আছে তো একটা, ওখানে রাস্তাগুলো সব ঘেরে দিলেন। আমি প্রথমে বুঝতে পারলাম না, তারপরে দেখলাম কেউ একজন আসছেন, অর্থাৎ মহন্ত মহারাজ। উনি আসছেন, ওনার ওই সময় বিশেষ পূজা থাকে, তো উনি আসছেন। তো দোকান থেকে যে যেখানে পারে, যেখানে ছিল, সকলে তাকে প্রণাম জানাচ্ছেন। সেখান থেকে যে যেখানে আছে, কই আমিও তো সেই রাস্তা দিয়ে গেলাম, আমাকে তো কেউ প্রণাম জানালো না, কেউ তো আমার মুখের দিকে তাকালো না। বলে কেন? বলে তুমি মান দিতে জানো না, তুমি কাউকে মান দাওনি, তাই তুমি মান পাও না। আর ওই ব্যক্তি সকলকে মান প্রদান করেছেন, মান প্রদান করেন, তাই উনি যখন যাচ্ছেন, যে যেখানে আছেন সকলেই তাকে প্রণাম নিবেদন করছেন। তার জন্য রাস্তা সাময়িক কালের জন্য আটকে দেওয়া হলো, তাকে সকলেই শ্রদ্ধা প্রদর্শন করছেন। কেন? জগৎকে মান দাও, মান দিলে তুমি অবশ্যই পাবে। এই জগতের নিয়ম এটা। তাহলে এটা কি হলো না, ভগবান সেই জন্য বলছেন যে অন্যে মান। তাহলে 4টে গুণের মধ্যে কি বলছেন? দৈন, দীনতা মানে দয়া, জীবকে দয়া করো, প্রত্যেকটা জীবকে। শুধু একটা মানুষ বিপদে পড়েছে তাকে 5,000 টাকা দিয়ে সাহায্য করলাম, সেটা নয়। মানুষকে তো অবশ্যই মান প্রদান, তার সঙ্গে অন্যান্য জীবেদেরও দয়া করো। তারা জগতে বাঁচতে চায়, তাদেরকেও বাঁচতে দেয়া হোক। আর কি? প্রতিষ্ঠা বর্জন। আমার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, আমাকে সকলে এক নামে চিনবে, আমার নামে জয়ধ্বনি দেবে, এই আশা কখনো করতে যেও না, এ তোমাকে অধঃপতিত করবে। তাই প্রতিষ্ঠাতা বর্জন, প্রতিষ্ঠা বর্জন। তাহলে 4টে কি বললাম? দৈন, দয়া, অন্যে মান প্রদান, আর প্রতিষ্ঠা বর্জন, এইগুলো। আর কি? এই 4ই গুণে গুণী হই করহ কীর্তন। এই 4টে গুণ অর্জন করে কি করবে? কীর্তন করো। মহাপ্রভু আমাদের কি সুন্দর ভাবে বলে দিয়েছেন এই কথাগুলো, ভজন প্রণালী। কিন্তু আমরা কীর্তন করতে সকলে জানি, এই গুণগুলো অর্জন করতে আমরা কেউ বিন্দু মাত্র প্রচেষ্টাও করি না। মহাপ্রভু এই কথাটা বলেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হারে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আমরা এই শ্লোকটাকে নিয়ে মাতামাতি করি, কিন্তু তারপরেও তিনি বলেছেন কি? বহু জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রজের নন্দের নন্দন। বহু জন্ম যদি তুমি নাম সংকীর্তন করো, তবুও তোমার ব্রজের নন্দন মিলবে না। এই শ্লোকটাকে আমরা কেউ গুরুত্ব দিই না। কেন মিলবে না? মিলবে না কেন? কারণ এই যে 4টে গুণের কথা বলছে, এই 4টে গুণকে অবজ্ঞা করে আমরা কীর্তন করছি। তাই আমরা কখনোই সেই ব্রজের নন্দনকে লাভ করতে পারবো না। এই শ্লোকটা আমার মতো ব্যক্তিদের জন্যই
মহাপ্রভু বলে গেছেন। তাহলে অবশ্যই সেই 4টে গুণকে অর্জন করতে হবে, করে কি করতে হবে? ভজন করতে হবে। ডাক্তারের নির্দেশ মেনে ওষুধ খাও, ডাক্তারের বিধিনিষেধ মানো, তারপর ওষুধ খাও, দেখবে তুমি সপ্তাহখানেকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। মদও খাবো, দুধও খাবো ডাক্তারের নির্দেশ অমান্য করে, তাহলে কিন্তু তুমি কখনোই প্রেম লাভ করতে পারবে না। তাই ভক্তিবিনোদ ঠাকুর আরো এক জায়গায় কি লিখছেন? বহু জন্ম কৃষ্ণ ভজি প্রেম নাহি হয়, অপরাধ পুঞ্জতায় আছয় নিশ্চয়, অপরাধ শূন্য হইয়া লয় কৃষ্ণ নাম, তবে জীবে কৃষ্ণ প্রেম লভে অবিরাম। বহু জন্ম কৃষ্ণ বলছি, কৃষ্ণ প্রেম আমি লাভ করতে পারলাম না এখনো পর্যন্ত। কি জানতে হবে? অপরাধে পুঞ্জতায় আছয় নিশ্চয়। কি আছে? অপরাধ আছে। অপরাধটা কি? আমি দৈন্য ভাব এখনো হৃদয়ে ধারণ করতে পারি না। আমি জীবকে এখনো পর্যন্ত দয়া করতে পারি না, অন্যে মান প্রদান করতে পারি না, প্রতিষ্ঠা আশাও বর্জন করতে পারি না। এটাই হচ্ছে আমাদের অপরাধ। তাই অপরাধ পুঞ্জতায় আছে নিশ্চয়, এই কথা বলছেন। তারপরে কি বলছেন? অপরাধ শূন্য হইয়া লয় কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করো, তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম। তবে জীব কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে, নচেত না না না। আমরা পারি নাই পারি, আজকের পর থেকে চেষ্টা করব তো? ঠিক, সবার প্রথম চেষ্টা আমাকে করতে হবে। তাহলে 4টে জিনিস আবার ভালো করে শুনে নাও। এক কথা বারবার বলছি বলে কেউ রাগ করবেন না। হ্যাঁ, তো কি হলো? দৈন্য, দয়া, অন্যে মান অর্থাৎ অপর ব্যক্তিকে মান প্রদান, আর প্রতিষ্ঠাশা অর্থাৎ প্রতিষ্ঠাযুক্ত আশা, প্রতিষ্ঠা লাভের আশা বর্জন করা। এইগুলো আপনা থেকেই চলে আসবে। প্রতিষ্ঠা ভগবান প্রতিষ্ঠিত করে দেবেন একদিন, কিন্তু তুমি সেই আশা করতে যাও না। ব্যাসদেবকে প্রতিষ্ঠিত করে দেননি, সুদামাকে করে দেননি, ভরত মহারাজ, অম্বরীশ মহারাজ কে করেননি, করেছেন তো, কিন্তু তারা চাননি। তো তারপর কি হলো? দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হই করহ কীর্তন। এবার তুমি কীর্তন করো। আর কি? ভকতি বিনোদ কাঁদি বলে প্রভু পায়, হেন অধিকার কবে দিবে হে আমায়। কি বলছেন? ভক্তি বিনোদ ঠাকুর মহাপ্রভুর এই নির্দেশটাকে নিজের ভাষায় লিখেছেন, কবিতার আকারে, গানের আকারে। তো সেই জন্য প্রভুর চরণে তিনি বিনতি করছেন, কাতর প্রার্থনা জানাচ্ছেন। কি না? হেন অধিকার কবে দিবে হে আমায়। হে প্রভু, তুমি কবে এই অধিকারটা আমাকে দেবে? কবে আমাকে এই গুণ দেবে? আমি সুন্দরভাবে তোমার কীর্তন করব। তুমি কি দেবে না প্রভু আমাকে? এই লাইনটার মধ্যে প্রভু মানে ভক্তি বিনোদ ঠাকুরের কতটা কাতরতা। আমি যখন দুমালা জপ করতে শিখেছিলাম, তখন ধরাকে আর সরা গান করিনি। আমার মনে হয়েছিল যে আমি একবারে সবার থেকে উঁচুতে, পৃথিবীটা আমার পায়ের নিচে। কিন্তু এখানে ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন? এই অধিকার কি প্রভু তুমি আমাকে দেবে না? কোন অধিকার? দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন করে তোমার ভজন করার অধিকার তুমি দেবে না? ত্রিনাদপি শুনিছেন ভাব আমাকে দেবে না? আর কি না?
বৃক্ষ সম সহিষ্ণুতা তুমি আমাকে দেবে না? এই বলে তিনি প্রভুর পায়ে নিবেদন জানাচ্ছেন। তাহলে আমাদেরও প্রয়োজন কি? প্রভুর পায়ে সেই নিবেদন জানানো। কি নিবেদন? হে প্রভু, আমরাও যেন প্রত্যেকেই তোমার পছন্দ মতো ভজন করতে আমরা পারি। তুমি যেরকম ভাবে, আমরা যেই রকম ভাবে ভজন করলে তুমি সন্তুষ্ট হবে, তুমি সুখী হবে, আমরা যেন ঠিক সেই রকম ভাবে ভজন করতে পারি। তো আজকের আলোচ্য বিষয় কি ছিল তাহলে বললাম? ভজন প্রণালী। আবার বলি, ওষুধ খেলে রোগ সারে, কিন্তু ওষুধ খাওয়ার একটা প্রণালী আছে। ঠিক সেই রকম যে ভজন করলে ভববন্ধন মুক্ত হয় বা ভবরোগ দূরীভূত হয়, কিন্তু তারও একটা প্রণালী আছে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, সেই একই কথা ভক্তি বিনোদ ঠাকুর কবিতার আকারে, গানের আকারে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তাহলে আমরা অবশ্যই সেটা খেয়াল রেখে ভজন করব। হরে কৃষ্ণ। আজকের পাঠ এখানেই আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ঠিক আছে।